শাস্ত্রের রটনা। তখন এ জীবনকে পবিত্র মেনেছি, যখন মানুষ বলে মানুষকে জেনেছি। ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছে যেন স্বর্গের নাগালে। মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো, মায়ের আঁচল ভরা দান যেন সাজানো। তরি যেত নীলাকাশে সাদা পাল মেলিয়া, প্রাণে যেত অজানার ছায়াখানি ফেলিয়া। বুনো হাঁস নদী পারে মেলে যেত পাখাসে, উতলা ভাবনা মোর নিয়ে যেত আকাশে। নদীর শুনেছি ধ্বনি কত রাত দুপুরে, অপসরি যেত যেন তাল রেখে নুপুরে। পূজার বেজেছে বাঁশি ঘুম হতে উঠিতেই, পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতেই। বন্ধুরা জুটিতাম কত নব বরসে, সুধায় ভরিত প্রাণ সুহৃদের পরশে। পশ্চিমে হেন কালে পথে কাঁটা বিছিয়ে, সভ্যতা দেখা দিল দাঁত তার খিচিয়ে। সভ্যতা কারে বলে ভেবেছিনু জানিতা, আজ দেখি কি অসুচি, কি যে অপমানিতা। সভ্যতা কারে বলে ভেবেছিনু জানিতা, আজ দেখি কি অসুচি, কি যে অপমানিতা। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল। লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ। ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে, তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না। বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি, কান্ডারি ডাকেছে তাই বুঝি। তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীরপানে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। নূতন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, এ কথা শুধায় সবে ভীতু আর্ত রবে, ঘুম হতে অকস্মাৎ জেগে। ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঠেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে। দিগন্তে ফেনায় উঠে ঢেউ, তারই মাঝে ফুকারে কান্ডারি। নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তাদের ছোট্ট বাসাটি। বাড়ির কর্তার নাম পিয়ের শোঁপ্যান। তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোড় মিলিয়ে, রেণু মিলিয়ে, তাদের চেহারা, তাদের রং, তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে। তাতে কম সময় লাগতো না। এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত। এই কাজে যেমন ছিল তার আনন্দ, তেমনি ছিল তার ধৈর্য। বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন। লাল হতো নীল, সাদা হতো আলতার রং, আটি যেত উড়ে, খোসা যেত খসে। যেটা ফলতে লাগে 6 মাস, তার মেয়াদ কমে হতো 2 মাস। ছিলেন গরিব, ব্যবসাতে সুবিধা করতে পারতেন না। যে করতো তার হাতের কাজের তারিফ, তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে। যার মতলব ছিল দাম ফাঁকি দিতে, সে এসে বলতো কি ফুল ফুটেছে আপনার সেই গাছটিতে, চারিদিক থেকে লোক আসছে দেখতে, একেবারে তাক লেগে যাচ্ছে। তিনি দাম চাইতে ভুলে যেতেন। তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি। তার নাম ছিল ক্যামিল। সে ছিল তার দিন রাত্রির আনন্দ, কাজকর্মের সঙ্গিনী। তিনি তাকে তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন। ঠিকমতো বুদ্ধি করে কলমের জোর লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না।
বাগানে সে মালি রাখতে দেয়নি। সে নিজের হাতে মাটি খুঁড়তে, বীজ বুনতে, আগাছা নিড়োতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত। এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো, কাপড় সেলাই করে দেওয়া, তার হয়ে চিঠির জবাব দেওয়া, সব কাজের ভার নিয়েছিল নিজে। চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি ছিল সেবায় শান্তিতে মধু মাখা। ওদের বাগানের ছায়া চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত। ওরা জবাবে বলতো, অনেক দামের আমাদের এই বাসা, রাজার মণিমাণিক দিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে, আর কোথাও এ পাওয়া যাবে না। যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসতো। কানে কানে জিজ্ঞেস করতো, শুভ দিন আসবে কবে? ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিত। বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইতো না। এদিকে জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের। রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল। ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বললে, কিছু ভয় করো না বাবা, আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবো। মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করছিল। বাপ বলেছিলেন হবে না, মেয়ে বলেছিল হবে। আর তার কথা যদি ফলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলেই তাকে অবাক করে দেবে, এই ছিল তার পণ। ইতিমধ্যে জ্যাক এসেছে দুদিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে পিয়ের পেয়েছে সেনানায়কের তকমা। নিজে না আসতে পেরে তাকে পাঠিয়েছে এই সুখবর দিতে। জ্যাক এসে দেখলে সেদিন সকালেই গোলা এসে পড়েছিল ফুল বাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল তার প্রাণ শুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি। এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু, ক্যামিল ছিল না বেঁচে। সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে। লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল 25 মাইল তফাৎ থেকে। একে বলে কালের উন্নতি। কলবল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেছনে। মানুষের সাজে কেজে সাজিয়েছে অসুরে। আজ দেখি পশুবালা গাল দেওয়া পশুরে। মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা। কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা। দয়া কি হয়েছে তার হতাশের রোদনে? তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে। আজ তিনি নবরূপী দানবের বংশে, মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার, সময় তো নাই শুধাবার। এই শুধু জানিয়াছে সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকরে ধরিতে হবে হাল, বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সে থাকার লাগি উঠিয়াছে জাগি, ঝটিকার কণ্ঠে কণ্ঠে, শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান। মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসারে, ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া, ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক, দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ। বিধাতার বক্ষে এই তাপ বহু যুগ হতে জমি, বায়ু কোণে আজিকে খনায়।
ভীরুর ভীরুতা পুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবাণ। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান। শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার, নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকাচুরি, সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায়, তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে বসি, অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে, দুঃখ সাথে জুছে। পাপ যদি নাহি মরে যায়, আপনার প্রকাশ লজ্জায়। অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়। তবে ঘর ছাড়া সবে, অন্তরের কি আশ্বাস রবে? মরিতে ছুটেছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা? বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ। রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। 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 সেই দিনের আলোর জন্যই আমাদের প্রতি মুহূর্তের অপেক্ষা, আর অপেক্ষা সব সময় থাকে আপনার